আজকে ঈদুল আজহারের পরের দিন রবিবার, যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 5 বার এ মন থেকে পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনার জীবনে যত গুনাহ আছে, যত কঠিন গুনাহ আছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকিয়া যত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ক্ষমা করে দিবে। একটা গুনাহ আপনার জীবনে থাকবে না, এমনকি ফেরেশতাদের স্মৃতি থেকেও আপনার গুনাহগুলোর অধ্যায়কে মুছে দিবে। ফেরেশতারাও জানবে না আপনি যে গুনাহ করেছিলেন। আল্লাহু আকবার। এত নিখুঁতভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন। এই চোখের কত গুনাহ জমে আছে, যার কারণে হয়তোবা আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে। আজকে যখন আপনি দোয়াটি পাঠ করবেন, আপনার চোখের টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গুনাহের দিকে তাকানোর সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতোই নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক কথায় আপনার চোখে আর কোনো গুনাহ থাকবে না। এবং এই কানে জীবনে যত গুনাহ করেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, সমস্ত কানের গুনাহগুলো আজকে রবিবারে ঈদের পরের দিন আল্লাহ ক্ষমা করে দেবে। একেবারে শিশুর মতো হয়ে যাবে কানগুলো। আল্লাহু আকবার। এবং এই জবানে মুখে কত গুনাহের কথা বলেছেন, এই জবানের মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে ক্ষমা করে আপনার এই মুখ জবানকে একেবারে পবিত্র করে দিবে। এবং এই মন থেকে যত গুনাহ হয়েছে, মানে গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন, এই মনের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে একেবারে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই মনের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একেবারে আপনার যদি 100 বছরের গুনাহ থাকে, 500 বছরের গুনাহ থাকে, আল্লাহ সাথে সাথে আজকে ক্ষমা করবে। আল্লাহ ওয়াদা করে বলেছেন। তাই অবশ্যই আজকে ঈদের পরের দিন আপনি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে একেবারে পবিত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকেরই অনেক অভাব অনটন চলছে, টাকা নাই, পয়সা নাই, রিজিকের সমস্যা, অনেক সমস্যা দেখা দিচ্ছে, অথবা ঋণগ্রস্ত হয়ে আছেন, টাকার জন্য কষ্ট পাচ্ছেন। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনারা যারা টাকার জন্য কষ্ট পাচ্ছেন, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, টাকা নাই, পয়সা নাই, রিজিকে বরকত নেই, যত টাকা আছে সব শেষ হয়ে যায়, আজকে যদি আপনি শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি পড়তে পারেন, নবীজির শিখানো, আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আর ঋণগ্রস্ত থাকবেন না। আল্লাহ ধন সম্পদ দিয়ে আপনাকে ধনী বানাবে। আপনার জন্য ধন সম্পদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবে। চতুর্দিক থেকে টাকা পয়সা আসতেই থাকবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনি দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনারা অনেকে আছেন বলেন, হুজুর আল্লাহর কাছে কত দোয়া করেছি, মনের নেকাশা পূরণ হয় না, উদ্দেশ্য হাসিল হয় না, দোয়া কবুল হয় না। আজকে বলবো, হতে পারে আজকের আমলেই আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। করবে না কেন? নবীজি ওয়াদা করে, আল্লাহর কসম করে, গ্যারান্টি দিয়ে বলেছেন আল্লাহ কবুল করবে আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন আজকের এই আমলটি করে।
আল্লাহর নবীজি বলেছেন একেবারে আপনি পাবেন ছোট্ট একটি আমল করে দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে। আজকে আমরা সে দোয়াটি পাঠ করব এবং সম্পূর্ণ দোয়াগুলো আমরা সহিশুদ্ধভাবে শব্দে শব্দে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ। পড়ব, আমার সঙ্গে সঙ্গে আপনারাও পড়বেন, তারপর আমরা একসঙ্গে দোয়া করব। আপনাদের মুরব্বী কবরবাসী যারা আছে তাদের জন্য আজকে আমরা প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যাতে তাদের কবরের আযাবগুলো ক্ষমা করে দেয়, তাদের উপর আল্লাহর রহমত নাজিল করে তাদের জন্যেও দোয়া করব। সবার জন্য দোয়া করব, যারা অসুস্থ আছেন তাদের জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ। তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন এবং আমার সঙ্গে সহিশুদ্ধভাবেও পড়তে থাকুন দোয়াগুলো। ওযু ছাড়াও এই দোয়াগুলো পাঠ করতে পারেন এবং কাজের ফাঁকে ফাঁকেও আমার মহিলা মা বোনেরা এই দোয়াগুলো পাঠ করতে পারেন। হাতে কাজ করছেন, মোবাইল চলছে আর দোয়াগুলো আপনি পাঠ করছেন ইনশাল্লাহ, তাহলে হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনুন। জীবনে কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি রাগান্বিত হয় গুনাহ করলে। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জীবনে কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন। আজকে আল্লাহর কাছে সমস্ত গুনাহের জন্য তাওবাতুন নাসুহা করবেন। যেই তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেয়। আল্লাহু আকবার। আপনি তাওবাতুন নাসুহা কিভাবে করবেন শুনুন। আপনি মন থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন। গুনাহ তো আপনি করেছেন, এখন মন থেকে বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, স্বীকার আসুন। তারপরে আল্লাহকে বলুন, ওয়াদা করুন আল্লাহর সঙ্গে যে আল্লাহ ভবিষ্যতে আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না গো আল্লাহ, অপরাধ করব না। তারপরে আল্লাহর কাছে বলুন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে আপনি ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আল্লাহর কসম করে বলছি, মনোযোগ সহকারে যদি এই কথাগুলো আল্লাহর কাছে বলতে পারেন, তারপরে যদি আপনি দোয়াটি পাঠ করেন, যত কঠিন গোপন শক্ত গুনাহ আপনি করে থাকেন, আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে আপনার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। এখন আমার সঙ্গে ওয়াদা করুন ইনশাআল্লাহ আর জীবনে কখনো গুনাহ করবেন না, অন্যায় করবেন না, অবিচার করবেন না, বাকি জীবনটা আল্লাহর পথে কাটাবেন। আশা করি ওয়াদাবদ্ধ হয়েছেন। চলুন সর্বপ্রথম আমরা 5 বার দুরূদ শরীফ পাঠ করি। নবীজির উপরে দুরূদ না পড়লে কিন্তু দোয়া কবুল হয় না, তাওবা কবুল হবে না। তাই দুরূদ শরীফ পাঠ করুন মন থেকে 5 বার। 50টি রহমত নাজিল হবে, 50টি গুনাহ ক্ষমা হবে, 50টি নেকি লিখে দেওয়া হবে। আল্লাহর রাসূলের কাছে আপনার নামটা উপস্থাপন করা হবে। আল্লাহর রাসূল আপনার নামটা শুনে খুশি হয়ে যাবে, দরুদ রাবে, আল্লাহর কাছে আপনার নাম ধরে দোয়া করবে, রহমতের দোয়া। সকলে বলি সুবহানাল্লাহ। তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দুরূদ শরীফ পড়ুন আমার সঙ্গে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে
আল্লাহর শেখানো ছোট্ট কোরআনি দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। সর্বপ্রথম পড়ুন, ইয়া রব। ইয়া রব বলে আল্লাহকে ডাক দেন, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, ইয়া রব। আবার বলুন, ইয়া রব। ইয়া রব বললে আল্লাহ প্রচন্ড খুশি হয়, ইয়া রব। তারপরে বলুন, ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি। তারপরে বলুন, এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে কখনো আর গুনাহ করব না, তুমি ক্ষমা করে দিও। তারপরে বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, অভাব অনটন গুলো দূর করার জন্য নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটন গুলো আল্লাহ দূর করে ধন সম্পদ আপনাদেরকে দিবে। ধন সম্পদের দরজায় আল্লাহ খুলে দিবে। মন থেকে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল ওয়াজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, মনের আশা পূরণ হওয়ার জন্যে মন থেকে আপনারা আমার সঙ্গে পড়ুন ইসমে আজম দোয়াটা। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার পূর্বে এই ইসমে আজমটা পাঠ করে ছোট্ট দোয়াটি, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করে সে যেই দোয়া করবে সেই দোয়াকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেয়। মনের আশা পূরণ করে আমার সঙ্গে ইসমে আজম দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু
লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ দুরূদ শরীফ পড়ুন 5 বার, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে, মনের আশা পূরণ হবে, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করুন, 2টি হাত উঠিয়ে। যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া আল্লাহ কবুল মঞ্জুর করে নেবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আমার সঙ্গে দোয়া করুন, اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আজকে ঈদের পরের দিন ও আল্লাহ রবিবারে তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা, আমার ভাই এবং মহিলা মা বোনেরা আজকে রবিবারের আমলটি করেছে গো আল্লাহ, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ যত গুনাহ করেছে আল্লাহ সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দাও। আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে আল্লাহ, রিজিকের মধ্যে বরকত নাই, সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়, ও আল্লাহ ভালো চাকরি পাচ্ছে না, হাজবেন্ড ছেলে সন্তান, আয় আল্লাহ রাব্বুল আলামিন সবার রিজিকের মধ্যে বরকত দাও, ইনকামের মধ্যে বরকত দাও, অভাব অনটন গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও, গরিব অসহায়দেরকে দান করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আল্লাহ অনেক মহিলা মা বোনেরা অসুস্থ, ভাই বোনেরা অসুস্থ, ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, তুমি তো আহকামুল হাকিমিন, ডাক্তারের ডাক্তার আল্লাহ, তুমি সকলকে সুস্থতার জীবন দান করে দাও। আল্লাহ ছোট্ট একটা জীবন দিয়ে অসুস্থ বানিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে তোমার কি লাভ? আল্লাহ আমাদের সকলকে তুমি সবসময় সুস্থ রাখো, কঠিন কোনো বিপদ দিও না, কঠিন কোনো রোগ দিও না, কঠিন কোনো আল্লাহ অসুস্থ আমাদেরকে তুমি দিও না। আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার স্বামী সন্তান আল্লাহ সকলকে আল্লাহ তুমি সব সময় সুস্থ রাখো, তোমার রহমতের চাদরে আল্লাহ তুমি আমাদেরকে ঢাইকা রাখো। আল্লাহ
আল্লাহ আমার মহিলা মা বোনেরা যারা পরিবার সংসারের মধ্যে আছে, ও আল্লাহ অশান্তির মধ্যে আছে, হাজবেন্ড কথা শোনে না, শ্বশুর শাশুড়ি কথা শোনে না, জ্বালা যন্ত্রণা করে, ও আল্লাহ সেই মহিলা মা বোনদেরকে আল্লাহ তুমি সুখী বানিয়ে দাও। আল্লাহ হাজবেন্ডকে নামাজিওয়ালা বানিয়ে দাও, দিনদার বানিয়ে দাও। তুমি তো সেকেন্ডের মধ্যে মন পরিবর্তন করতে পারো, তোমার দিকে মনটাকে ঘুরিয়ে নাও। আল্লাহ যার মনের মধ্যে যেই আশা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ তুমি আমাদের সকলকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সারা বিশ্বের যত মুসলমান আল্লাহ কারাগারের মধ্যে বিনা কারণে বিনা দোষে বছর কি বছর পড়ে আছে, ও আল্লাহ তাদের সকলকে মুক্তির ব্যবস্থা করে দাও, সকলকে তুমি নাজাতের ব্যবস্থা করে দাও, সকলকে তুমি মুক্ত আকাশের নিচে আসার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মুসলমানদেরকে শক্তিশালী করে দাও, আয় আল্লাহ মুসলমানদেরকে সম্পদশালী করে দাও। বাংলাদেশ ইন্ডিয়ার উপর আপনার মুসলমানদের উপর আপনার খাস রহমত নাজিল করে দাও। আমরা যারা হাত উঠিয়েছি মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে তোমার হুকুমগুলো পালন করতে পারি সেই তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা প্রতিদিন এই শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে আমলগুলো করেন, আল্লাহু আকবার, আপনাদের কপাল ভালো। গান বাজনা ছেড়ে দিয়ে সব কিছুকে ছাইডে রেখে না দেখে এই তাওবার অনুষ্ঠান, মুনাজাতের অনুষ্ঠান, আখিরাতের কথাগুলো এবং আল্লাহর কথাগুলো মুনাজাতের মধ্যে ধরে এবং সব কিছু আমরা শুনতে পারি, বলতে পারি, দোয়াগুলো পড়তে পারেন। যারা পড়তে পারেন আপনারা ধন্য। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে আমি আপনাদের সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।